আর নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো উন্নয়নের কাজে ডেডলাইন জানুয়ারি। নবান্নের নজরে বাংলার বাড়ি ও পথশ্রী প্রকল্প। এসআইআর এর কাজে উন্নয়ন যেন থমকে না যায়, কি বার্তা দেওয়া হলো জেলা শাসকদের? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে সরাসরি বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোজ পন্ত। সেই বৈঠকে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জেলা ভিত্তিক কি কাজ হচ্ছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী মনোজ পন্ত। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের মধ্যেই সব উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ করতে হবে। অর্থাৎ বাংলার বাড়ি, পথশ্রী প্রকল্প, তার সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধানের যে কর্মসূচি, তার অধীনে বিভিন্ন ব্লক ভিত্তিক যে 10 লক্ষ টাকা করে রাজ্য সরকার দিচ্ছে, সেই যে কাজগুলি হবে জানুয়ারি মাসের মধ্যেই সব কাজ শেষ করে দিতে হবে। এই বার্তা জেলা শাসকদের বৈঠকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে শুরু করা হবে বলে সূত্র মারফত খবর। সেক্ষেত্রে বাংলার বাড়ি টাকা দিল যাতে বাড়ি তৈরির কাজগুলি শুরু করা যায়। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে থেকেও দেখা যাচ্ছেন একাধিক উপভোক্তা তারা বাড়ি তৈরির কাজই শুরু করেননি, অনেকেই আবার শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত শেষ করেননি। সেই কাজগুলিও যাতে জানুয়ারি মাসের মধ্যেই শেষ করা যায়। পথশ্রী প্রকল্পে তুমি জানো, রাজ্যে আরো 9,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা নতুন করে তৈরি হবে। সেই গ্রামীণ রাস্তাগুলো টেন্ডার যাতে দ্রুত করে দেওয়া যায়, সেই কাজ জানুয়ারি মাসের মধ্যে শেষ করে দেওয়া হয়, সেই নির্দেশ আচ্ছা দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ। রাখার ক্ষেত্রে এবং এই জেলাতে সমস্ত মানুষজনের যাতে নিজেদের ধর্ম পালন স্বাধীনতার অধিকার থাকে, তার পক্ষে তারা বারে বারে লড়াই করেছেন। এই জেলায় তৃণমূলকে মানুষ গ্রহণ করেনি। 98 পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এই জেলার মানুষ তৃণমূলকে সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই জেলায় তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে তিনি পারেননি। এমনকি 2011 সালে ক্ষমতায় আসার পরেও এই জেলার মানুষ তৃণমূলমুখী হয়নি। 2014 সালে লোকসভা নির্বাচনে 3টি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হার হয়েছিল। 16% ভোট না পেলে জামানত থাকে না। তৃণমূল 14% ভোট পেয়েছিল। বহরমপুরে ইন্দ্রনীল সেন, জলঙ্গিতে ইদ্রিস আলী, মুর্শিদাবাদে বাদে মোহাম্মদ আলী। আপনারা জানেন এই জেলায় তৃণমূল কখনো কিছু করতে পারেনি। সব পরীক্ষা ফেল করার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি লাগাতার কখনো কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে ডোমকল, জলঙ্গি, রানীনগর, কখনো এই বিখ্যাত ফুটিসাগর রাস্তা ধরে আমি এই এলাকায় একদম মোরগ্রাম পর্যন্ত আমি সর্বত্র যাতায়াত করেছি। অন্যদিকে সালার, ভরতপুর থেকে শুরু করে গান্ধীর বিভিন্ন প্রান্ত আমি একটার পর একটা এলাকায় গেছি এবং বলেছি যে আপনারা উন্নয়নের জন্য পরিবর্তন করুন। কিন্তু আমি আপনাদের কাছে আজকে বলতে চাই যে কথা আমাদের মহিলা নেত্রী বলছিল, এই জেলাতে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্যবসাতে পরিণত করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস গুন্ডামি এবং বোমা বন্দুকের রাজনীতির পরিবেশ তৈরি করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস পুলিশকে, সরকারি দপ্তরকে কিভাবে ব্যবহার করা যায় সেটা তৃণমূল কংগ্রেস তার নির্লজ্জতার পরিচয় দিয়েছে। আমি সিপিআইএম কে হটানোর ক্ষেত্রে একটা কিছুটা হলেও ভূমিকা নিয়েছিলাম নন্দীগ্রাম জঙ্গলমহলে, আপনারা জানেন। আমি অস্বীকার করতে পারবো না যে সিপিএম এর সময় পুলিশ বলুন, বিডিও বলুন, ডিএম বলুন, সরকারি আধিকারিক বলুন, এইভাবে নগ্ন দলবাজি, মিথ্যাচার, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া সেই সময়কালে
যা তৃণমূল কংগ্রেস এই জেলাতে তারা কার্যত 2016, 17, 18 সালের পর থেকে এবং শেষ 5 বছর 2021 থেকে তারা এই জেলাতে এই রাজনীতির আমদানি করেছে। এই জেলায় সবচেয়ে বেশি দরিদ্র মানুষ আছেন, এই জেলায় সবচেয়ে বেশি বেকার রয়েছে। এই জেলাতে যদি পরিযায়ী শ্রমিকের হিসাব দেখেন 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক, তার মধ্যে মুর্শিদাবাদ জেলারই 12-14 লক্ষ যুবক ছেলে, তারা কেউ বাড়িতে নেই। সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, কেউ বাড়িতে থাকেন না। তাদের কারো স্ত্রী আছে, পুত্র কন্যা আছে এবং তাদের বৃদ্ধ বাবা মা আছে, আবার অবিবাহিত যুবকরাও রয়েছে। তারা আজকে পেটের টানে কোথায় গেছে? তারা আজকে বিজেপি শাসিত রাজ্যে আছে। আমার কাছে তালিকা আছে। গুজরাটে কত ছেলে কাজ করছেন, উত্তরপ্রদেশে কত ছেলে কাজ করছেন, মহারাষ্ট্রে গুজরাটে কত ছেলে কাজ করছেন, উত্তরপ্রদেশে কত ছেলে কাজ করছেন, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করছেন, উড়িষ্যাতে কত ছেলে কাজ করছেন, মধ্যপ্রদেশে কত ছেলে কাজ করছেন, রাজস্থানে কত ছেলে কাজ করছেন, অন্ধ্রপ্রদেশে কত ছেলে চলে গেছেন এনডিএ বিজেপি শাসিত রাজ্যে। তালিকা আমি নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায় দিয়ে দেব। কি তাদের নাম দিয়েছে পরিযায়ী শ্রমিক? কি পেয়েছেন আপনারা? আপনাদের হসপিটালগুলোতে ডাক্তার আছে? উত্তর থাকবে নেই। কি দিয়েছে মমতা ব্যানার্জি জানতে চাই আপনাদের কাছে। আপনারা প্রশ্ন করতেই পারেন। এই জেলায় ঘাস ফুলকে কেউ চিনত না, কিছু পকেটে পদ্ম ফুলকে চিনত, আর কিছু পকেটে কাস্তে হাতুড়ি তারাকে চিনত, আর বাকিটাকে হাত চিহ্ন চিনত। হ্যাঁ, নিশ্চিত ভাবে আমাকে মমতা ব্যানার্জি বলেছিল মুকুল রায় পারেনি, ইন্দ্রনীল সেন পারেনি, পূর্ণেন্দু বসু পারেনি, তুমি একবার চেষ্টা করে দেখো। মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা, 22টা এমএলএ, 25টা পঞ্চায়েত সমিতি, 250 গ্রাম পঞ্চায়েত, 8টা পুরসভা, 3টে এমপি, এই জেলাকে করতে হবে। কিন্তু আজকে আপনাদের ঠকিয়েছে। আপনাদের যে মূল সুযোগ সুবিধার কথা ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন, সেই সুবিধা আপনারা পান। কলেজগুলোর অবস্থা কি? স্কুলগুলোর অবস্থা কি? কলেজে কেউ ভর্তি হতে পারেনি, অনার্সের আসনগুলো ফাঁকা। বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না, তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই, অন্ধ্র চলে যা, কেরল চলে যা, গুজরাট মহারাষ্ট্রে চলে যা। কেন চলে যাবে ওখানে ওরা? এখানে 300 টাকার কাজ পান আপনারা, তাও প্রতিদিন নয়, মাসে 10-12 দিনের। পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত, সেখানে যারা যোগড়িয়া বলি আমরা, যোগড়িয়া মানে শ্রমিক, মানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে, তাদের 1000 টাকা ডেইলি রোজগার, আর 1200 টাকা 1500 টাকা মিস্ত্রি পায়। এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের, অত্যাচারের চরম জায়গায় গেছে। 3100 টাকা কুইন্টাল সরকার ধান কেনে। ছত্তিশগড়ে বিজেপির সরকার, বিষ্ণুদেব সাই। আপনাদের এখানে 900 টাকা, 1000 টাকা বস্তা ধান খোড়েরা, জমিদার জোরদাররা কিনে নেয়। কিষাণ মান্ডিতে আপনার ধান কেনা হয় না, আপনাকে ধান ফেলে দিয়ে আসতে হয় দালাল ফোড়েদের কাছে। আপনি মুর্শিদাবাদের মানুষ ঐক্যবদ্ধ হবেন না? নদীগুলো কে দিয়েছে? প্রকৃতি মা দিয়েছে নদীগুলো। এই নদীগুলোর কোনো অস্তিত্ব আছে? বালি লুট চলছে এখানে। আগে 2020 সাল পর্যন্ত যতগুলো টোল গেট ছিল, এখানে বিএলআর সৌমিক সাহা, এখানকার ব্লক সভাপতি, ওর নাম আমি মুখে আনবো না,
ওই বেটাকে আমি ভালো চিনি, আফাজ ভাই পালিশ করে দিয়েছে একটু আগে তার বক্তব্যে। ওগুলো একবারে পাতি জিনিস, 5 পয়সা 10 পয়সার মাল। ওদের আমি ওকে কাউন্ট করছি না, কিন্তু ব্লক সভাপতি, পুলিশ, বিএলআরও মিলে বালি লুট চলছে, সরকারের ঘরে রাজস্ব যায় না। কোন নদীর অস্তিত্ব আছে? আপনি বাবু বলুন তো। 1,20,000 টাকার ঘর, 2,000 টাকার বালি, 10,000 টাকা কিনতে হচ্ছে কার জন্য? কার জন্য? কোন লোকের ঘর তৈরি করতে পারছে না এই টাকাতে। শুনুন, আমাদেরকে হিন্দু মুসলমান করতে হয় না। নরেন্দ্র মোদীজির যে স্কিম, তিনি কোথাও বলেননি এই স্কিমে শুধু হিন্দু বেনিফিট পাবে, তিনি বলেছেন ভারতীয়রা বেনিফিট পাবেন। আজকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা টোটো চালিয়ে খান,